রাধে রাধে। আজকের দিনটা শুরু হোক রাধার নাম নিয়ে। চলে এলাম আমার তৃতীয় দিনের ব্লগ নিয়ে। আজকে তো দিনটা শুরু করছি ঠাকুরের পুজো দিয়ে। ভিডিওতে ততটা সুন্দরভাবে হাত মেলাতেই গাসন রেডি হয়ে গেল, ততটাই টাইম দেবেনাকে আমি এসেছিলাম তারকেশ্বর থেকে। সেটা অবশ্য তোমরা প্রায় অনেকেই জানো। আমার ঠাম্মা এনাকে এতটাই মাখায় যে ইনি কালো থেকে সাদা হয়ে যায়। বা মহাদেবের স্নান সম্পূর্ণ করার পর দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে না? এরপর পুজো করার পালা। ও তোমরা যারা বাবার ভক্ত আছো হর মহাদেব কমেন্ট করে যেও। আমি একে একে সমস্ত ঠাকুরকেই ধূপ আর প্রদীপ দেখিয়ে দিলাম। আর কারা আছো সকালবেলা পুজো দাও অবশ্যই জানিয়ে যেও। ও এরপর ছিল আরতির তাপ নেবার লা। তো আমি প্রথমেই সমস্ত সনের ঠাকুরকেই দিয়ে দিলাম। পর দিলাম তোমার বাবা মহাদেবকে, তারপর দিলাম বজরংবলী আর বিষ্ণুদেব। পর একটু তোমরাও নিয়ে নাও। ঠাকুরের আশীর্বাদে তোমরাও ভালো থাকো আর ভিডিওতে লাইক দিয়ে যেও। আমি নিজেও নিয়ে নিলাম। পর ছিল শঙ্খ বাজানো ময়। তোমরা কি শঙ্খ বাজাতে পারো? আমি কিন্তু খুব ভালোভাবেই পারি। আজকে মতো আমার পুজো দেওয়া কমপ্লিট। স্নান করার পর বলেছিল পুজোটা দিয়ে দে, তাই আর কথাটা ফেলতে পারলাম না, ওটা দিয়েই দিলাম। দেখতে পাচ্ছ আমি অ্যাসিডে কি দিয়েছি, এটা আমি রেখেই দিয়েছিলাম। কি দিয়েছি দেখে নাও। এইটা দেওয়ার কারণ ইনস্টাতে একটা ভিডিওতে দেখেছিলাম, ভাবলাম আমিও ট্রাই করে দেখি। শেষে কি হলো তোমরা নিজেরাই দেখে নিও। এখন আমার পাটা মানুষের মতো লাগছে, কিন্তু কাল রাতে এইরকম ছিল দেখতে, তাই একটু পালিশ পরে নিলাম। তারপর ভাবলাম একটু আলতা পরে নেই, পড়েছে তাই আমিও পড়লাম। প্রথমে তো সিট ভেজানো জলটা খেতে লাগছিল, তার কারণ এলাচের কাঠ দিয়েছিলাম। গন্ধটার জন্য আর খেতে অসুবিধা হয়নি, তাই আমি জলটা প্রায় খেয়েই নিচ্ছিলাম। তারপর কি হলো তা দেখেই নাও। হলুদ খাবার পর পুরো জলটা উগরে বের করে দিয়েছিলাম। এতটা জল আর আমি খেতে পারিনি, তাই আমি দিয়ে দিলাম আমার সেই করলা গাছে। দেখতেই পাচ্ছ হলুদ আর চিয়া সিড গুলো কেমনি দেখা যাচ্ছে। আমাদের এখানকার আকাশটা দেখো কত সুন্দর হয়ে আছে। ভাবটা কাটানোর জন্য আমি দুটো টোস্ট নিয়ে নিয়েছিলাম, কিন্তু এই টোস্টও খেতে না খেতেই পড়ে গেল, আর একটা খেতে গিয়ে আমার জামায় পড়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।